আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ১৭০ টাকা দিয়ে কেনা আমার ফুলটুসি পঞ্চমবারের মতো অনেকগুলো বাবু রাম্য হয়েছে। আমি কিভাবে আমার ফুলটুসির বাবুদের পালন করে থাকি, কিংবা আমার ফুলটুসির বাবুগুলো এখন কেমন আছে, কিভাবে তাদের সুস্থ রাখি, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। দেখেন, আমার ফুলটুসির পঞ্চম ব্যাচের বাচ্চাগুলো কতটা সুন্দর লাগতেছে, আপনারা সকলেই মাশাল্লাহ বলে যাবেন। আমার ফুলটুসির বাবুদের আমি বর্তমানে গ্রোয়ার ফিড গুঁড়ো গুঁড়ো করে খেতে দিচ্ছি। যদিও নিয়ম হলো প্রথম 1 মাস বাচ্চাদেরকে স্টার্টার ফিড খাওয়াতে হয়, কিন্তু আমার কাছে বর্তমানে স্টার্টার ফিড নাই, এবং আমি গত কয়েকদিন আগে বাচ্চাগুলো ফোটার পরে বাজারে গিয়ে যেটা দেখলাম তা হলো ভালো মানের স্টার্টার ফিডটা পাওয়া যাচ্ছে না। যার ফলে আমি ভালো মানের গ্রোয়ার ফিডটা এনে এটা গুঁড়ো গুঁড়ো করে খেতে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, তারা এখনও পর্যন্ত সুস্থ আছে। এবার আমার ফুলটুসির বাবুদের আমি প্রথম 2 দিন চিনি এবং লেবুর রস মিক্স করে খেতে দিয়েছি, এবং তারপর থেকে তাদেরকে টিউবওয়েলে ঠান্ডা পানি খেতে দিচ্ছি। তাদেরকে এখনও পর্যন্ত কোনো ধরনের অ্যান্টিবায়োটিক, কোনো ধরনের ভিটামিন, কোনো কিছুই আমি প্রয়োগ করছি না। একটা বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন, তা হলো আপনার মুরগির বাচ্চাদের যদি আপনি সুস্থ রাখতে চান, তাহলে চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে তার মায়ের সাথে নির্দিষ্ট একটা জায়গায় বন্দি করে রাখার জন্য। তাহলে বাচ্চাগুলো সঠিক তাপমাত্রা পাবে, যার ফলে আপনার বাবুগুলো অনেক বেশি ভালো থাকবে। আচ্ছা, আমার ফুলটুসির ভিডিওগুলো প্রতিদিন কারা কারা দেখেন কমেন্ট করতে পারেন, আমাদের জানিয়ে দিতে পারেন। আপনারা সকলেই জানেন, গত 27 আগস্ট আমাদের সমন্বিত খামারে 12 পিস কোয়েল পাখি এনেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো 16 দিন হয়ে গেলেও এখনও আমার কোয়েলগুলো ডিম পারতেছে না। কেন জানি এখন আমার মনে হচ্ছে কোয়েল পাখিগুলো কিনে আমি ঠকে গিয়েছি। প্রথমত, এই ছোট ছোট বাবুগুলো আমি 60 টাকা করে এনেছিলাম, এবং 9 পিস মহিলার জন্য 3 পিস পুরুষ পাখি এনেছিলাম। কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন, যারা কোয়েল পাখি পালন করেন তারা আমাকে বলেছেন এখানে নাকি অনেকগুলো পুরুষ দেওয়া হয়েছে, এবং আপনারা আরও একটা বিষয় বলেছেন যে পুরুষ পাখির দাম নাকি মহিলা পাখির তুলনায় অনেক কম। কিন্তু আমার কাছ থেকে 60 টাকা করে নিয়েছে পুরুষ এবং মহিলা। তো সব কিছু বাদ দিলেও যদি তারা ডিমে চলে আসতো, ডিম পারতো, তাহলে বোধহয় আমার এতটা আফসোস লাগতো না। উনি আমাকে বলেছিল যে কয়েকদিনের মধ্যেই নাকি তারা ডিম পারবে, কিন্তু এখন আমি ডিম পাচ্ছি না। তো যাই হোক, আপনারা সকলেই দোয়া করবেন যাতে আমার কোয়েলগুলো খুব তাড়াতাড়ি ডিমে চলে আসে। তো আজকে সকালেই আমার কোয়েল পাখির খাঁচাটা আমি বাইরে নিয়ে এসেছি, কারণ পুরো ঘরটাকে স্প্রে করতে হবে, এবং ঘরের চিপাচাপার মধ্যে লেগে থাকা সকল যে মলগুলো আছে ওই মলগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা কোয়েল পাখির মলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হয়, বুঝছেন? তো যার ফলে হবে কি, এই দুর্গন্ধ থেকে আমার কোয়েল পাখি এবং আমার সকল পোষা প্রাণীগুলো অসুস্থ হয়ে যেতে পারে। আমি এই বিষয়গুলো খুব বেশি নজর দিয়ে থাকি। আমার পুরো খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, মল থেকে যাতে গন্ধ না হয় এই বিষয়টা খেয়াল রাখার চেষ্টা করি। বিশ্বাস করবেন না, আমার পুরো খামারে স্প্রে করে আমি যে কতটা উপকৃত হয়েছি তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যখন আমার পিঙ্কিমণি অসুস্থ হয়েছিল, তখন তার ভিডিও করে যখন আমি প্রাণী সম্পদ অধিদপ্তরে ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম, তখন ডাক্তার সাহেব ভিডিওটা দেখে বলেছিল আমার পুরো খামারে ভালো করে স্প্রে করার জন্য, তা না হলে আমার পুরো খামারে নাকি ভাইরাস আক্রান্ত করতে পারে। তো ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু আমি স্প্রে করেছি, এবং আলহামদুলিল্লাহ আমি সফলতা পেয়েছি। আপনারা যারা কোয়েল পাখি পালন করছেন তারা একটু আমাকে 2টা বিষয়ে অবগত করবেন, আমাকে হেল্প করবেন। তা হলো, আমার পাখিগুলো এখন দেখে কি মনে হচ্ছে, তারা কি সুস্থ নাকি অসুস্থ, একটু জানাবেন। মূলত কখনো আমি কোয়েল পাখি পালন করি নাই, তো এই বিষয়টা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। এবং আরও একটা বিষয়, কোয়েল পাখি পুরুষ নাকি মহিলা এটা চেনার সবচেয়ে সহজ কোনো উপায় যদি আপনাদের জানা থাকে, যারা কোয়েল পাখি পালন করছেন, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উপকৃত হব। তো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমাদের পোষা প্রাণীর ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে, এবং প্রতিদিন কারা কারা আমাদের ভিডিওগুলো দেখছেন, কমেন্ট বক্সে সাড়া দিয়ে যেতে পারেন। এবং আপনাদের সজীব ব্রাদারের ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ যোগাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।